জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি। তিনি বলেছেন যে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ৩০০ আসনকে টার্গেট করেই তারা এগোচ্ছে। আজ রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন যে আমি যেহেতু ঢাকার ছেলে, আমি ঢাকার যে কোনো একটি আসন থেকে এবারের নির্বাচনে লড়ব। উল্লেখ্য, এনসিপির ৫০টিরও বেশি জেলায় কমিটি রয়েছে এবং ৩২৩টি উপজেলায় কমিটি রয়েছে। তিনি বলেন যে বাকি জেলা এবং উপজেলাগুলোতে এ মাসের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে। একই সাথে চলতি মাসেই তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি এও বলেন যে কোনো দলের সাথে তার দলের ঐক্য হবে কিনা এই প্রশ্নটি তিনি এড়িয়ে যান, কিন্তু এই বিষয়টিকে তিনি একেবারে অস্বীকার করেননি। কারণ সমমনা এবং সংস্কারের পক্ষে যদি কোনো দল থাকে তাহলে সেই দলের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য হতে পারে, সে বিষয়টিকে তিনি একেবারেই অস্বীকার করেননি। এনসিপি দায়িত্ব নেওয়ার পরে তিনি উপদেষ্টার পদ ছাড়েন এবং উপদেষ্টার পদ ছাড়ার পরে এনসিপির হাল ধরেন এবং এনসিপি তার নেতৃত্বে সারা দেশে এখন বিস্তার লাভ করেছে এবং তিনি জানান যে আগামী নির্বাচনকে সামনে রেখে এনসিপির বহুমুখী কর্মসূচি রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় নির্বাচনী প্রচারণার জন্য যাবেন এবং সেখানে তাদের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে, বিশেষ করে নির্বাচনী ইশতেহারে তাদের কমিটমেন্ট জাতির কাছে কি থাকবে সে বিষয়গুলোকে তিনি তুলে ধরবেন বলে জানান। এখন এনসিপি এ মাসে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যাবে যে এনসিপি আগামী নির্বাচনে এককভাবে নির্বাচনে যাচ্ছে নাকি কোনো রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে, সে বিষয়টি পরিষ্কার হবে।